সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালং শাক ও সুজি দিয়ে খুবই হেলদি একটি ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে, আর মাঝে মাঝে এরকম একটি ব্রেকফাস্ট হলে খেতে ভালোই লাগবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর ফুল ভিডিওটি দেখার জন্য একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে 1 কাপ মতো সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ পালং শাক। শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো টক দই। আমি ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি, খুব বেশি টক হবে না। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন চিনি, আর হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। দিয়ে আমি খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছি আমি। এবার আমি 5 মিনিট মতো এটা রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট, 1 টেবিল চামচ মতো ইনোর ওপরে জলটা দিয়ে আমি আলগা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার মেশানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে আমি ভালো করে ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে 1 মিনিট মতো রান্না করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। 1 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন এখনও এটা ভালো মতো সেঁকেনি। ওপর দিকটা এখনও নরম হয়ে আছে, ধারের দিকটা হয়ে গেছে কিন্তু ওপর দিকটা নরম আছে। সেই জন্যে আবার আমি 1 মিনিট মতো এটাকে ঢেকে রান্না করে নেব। টোটাল আমি 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন কতটা চেঞ্জ আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিলাম। এই একইভাবে আমি আবার একটা বানিয়ে নেব। কিছুটা তেল ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানের মধ্যে, আর হাফ কাপ ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে 2 মিনিট মতো এটাকে সেঁকে নেব। আবার 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বেশ ভালো মতো ওপরটা সেঁকে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ব্যাটারটা নরম নেই, একেবারে ভালো মতো সেঁকে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আপনারাও এইভাবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একেবারে জালিদার হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। তবে আসুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। আর এর সাথে আমি নিয়ে নেব নারিকেলের চাটনি। খুবই সফট আর জালিদার হয়েছে। এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অন্য সাইডটাও দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন হয়েছে তা কমেন্ট করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।